প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে উচ্চ মাধ্যমিক তথ্য যোগাযোগ প্রযুক্তি এই তৃতীয় অধ্যায় ক্লাস চলতেছে। এরই ধারাবাহিকতায় তোমাদেরকে আমি গত ক্লাসে সংখ্যা পদ্ধতির ক্রম অনুযায়ী লেখার নিয়ম শিখিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো আয়ত্ত করতে পেরেছ। আর আজ আমি উপস্থিত হয়েছি প্রকৌশলী মোহাম্মদ সাকিবুল ইসলাম, প্রভাষক, ন্যাশনাল কলেজ, পাটনা, ঢাকা। প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছ। কাশ্মীরে জান্নাত, আমির হামজা, তারপর সুফানা রহমান। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই তোমাদের রোল নম্বরটা লিখবে এবং তোমরা যদি কোনো অংশে না বুঝে থাকো তাহলে অবশ্যই সেখান থেকে আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে আমি তোমাদের মূলত আজকের আলোচনা হবে সংখ্যা পদ্ধতির রূপান্তর, কনভার্সন অফ নাম্বার সিস্টেম। তবে সংখ্যা পদ্ধতির রূপান্তরের পূর্বে তোমাদেরকে আমি গত ক্লাসে মূলত শিখিয়েছিলাম কিভাবে ক্রম অনুযায়ী লেখে, সেটা তোমরা কতটুকু আয়ত্ত করতে পেরেছো এর প্রশ্ন আমি তোমাদেরকে করব এবং তোমরা আমাকে উত্তর দেবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আসলে মূল ক্লাসে চলে যাচ্ছি। তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা পদ্ধতির রূপান্তর। আর ইতিমধ্যে তোমরা অনেকেই উপস্থিত হয়েছ, যারা আসলে এখনও উপস্থিত হওনি তোমরা চলে এসো। আমি তোমাদেরকে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আজকে ধারণা দেব। সোহানা আক্তার, ইশরাত জাহান, ইতি, অনেকেই তোমরা উপস্থিত হয়েছ, ধন্যবাদ সবাইকে। তার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। অর্থাৎ তোমরা সবাই শুনতে পারতেছো কিনা, কারো শুনতে প্রবলেম হচ্ছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। সবাই শুনতে পারছো কিনা? সুমাইয়া আক্তার, আমাকে আগে জানাও তোমরা। আশফারি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা শুনতে পারছো কিনা, আমার সাউন্ড কথা শুনতে পারছো কিনা? ইয়েস স্যার, সুমাইয়া আক্তার, থ্যাংক ইউ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে তোমাদেরকে যে সংখ্যা পদ্ধতির রূপান্তর অর্থাৎ ক্রম অনুযায়ী লেখা দেখেছিলাম। সেখানে দশমিক থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এই সংখ্যা পদ্ধতিগুলো ক্রম অনুযায়ী তোমাদেরকে শিখিয়েছিলাম। এই ক্লাসটা তাহলে তোমরা এগুলো শিখেছিলে, অর্থাৎ কিভাবে আমরা দশমিক থেকে বাইনারি রূপান্তর করতে হয় এবং দশমিক বাইনারি লিখতে হয়। তোমাদেরকে আমি একটি হোমওয়ার্ক দিয়েছিলাম যে তোমরা দশমিক, 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লিখবে। তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, আমি তোমাদের 10 ভিত্তিক সংখ্যার পাশাপাশি এখানে 3 ভিত্তিক, 4 ভিত্তিক এবং 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি লিখেছি। দেখো, 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0, 1, 2 এর পরে চলে আসছে আর কোনো সংখ্যা যেহেতু নেই 1, 0। ঠিক 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 3, এই 0, 3-র পরে আসছে 1, 0, কারণ 1, 0, 1, 1, 1, 2, 1, 3, 2, 0 এভাবে। আবার 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতির 0, 1, 2, 3, 4, সেখান থেকে চলে আসছে 4-এর পর 1, 0।
আশা করি কিভাবে এসেছে আমি তোমাদের গত ক্লাসে এই রুলগুলো নিয়মগুলো শিখিয়েছি। তোমরা যদি না বুঝতে পারো তাহলে গত ক্লাসটাতে কয়েকবার রিপিট করো, তাহলে অবশ্যই বুঝবে। আর তোমরা এখন এই ছকটা বুঝছো কিনা, অর্থাৎ কিভাবে এখানে 2 এর পর চলে আসছে 1 0 1 1 1 2, 1 2 পর আবার চলে আসছে 2 0 2 1 2 2 আবার 3 0, কারণ এটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি আসলে বুঝতে পেরেছো কিনা আমি তোমাদেরকে প্রশ্নের মাধ্যমে অ্যান্সারগুলো নিব। তাহলে আমরা চলে যাই। দেখো, নিচের সংখ্যাটি হতে পারে 2180। প্রিয় শিক্ষার্থীরা, এই সংখ্যাটা কি দশমিক হতে পারে? হ্যাঁ। এটা অক্টাল হতে পারে না, কারণ এখানে 8 রয়েছে। যেহেতু অক্টাল সংখ্যায় 8 নেই, তাহলে অক্টাল হতে পারে না। এটা হেক্সাডেসিমেল হতে পারে, এটা বাইনারি হতে পারে না, কারণ এখানে 2 রয়েছে 8 রয়েছে। তাহলে নিচের সংখ্যাটি হতে পারে কি দশমিক হতে পারে এবং হেক্সাডেসিমেল সংখ্যা হতে পারে। এমডি জাহিদ হাসান, জি স্যার। নাতুল জেসি জসিং, থ্যাংক ইউ। তাহলে তোমরা এবার আমাকে মূল প্রশ্নের অ্যান্সারগুলো করবে। নিচের কোন কোন সংখ্যাটি ভুল? প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরে আমি লিখেছি 742.42। এই সংখ্যাটা ট্রু না ফলস? শুধু তোমরা টি এবং এফ লিখলেই আমি বুঝতে পারবো যে 1 লিখে লিখবা ট্রু, 1 সামনে লিখবা যদি সত্য হয়ে থাকে অর্থাৎ সঠিক হয়ে থাকে তাহলে ট্রু, আর যদি ভুল হয়ে থাকে তাহলে এফ লিখবা 1 নম্বর দিয়ে। তাহলে তোমরা আমাকে বলো তো 1 নম্বর সংখ্যাটা ট্রু। কাশ্মীর জান্নাত, থ্যাংক ইউ, তুমি ট্রু বলেছো, কারণ এখানে 742.42 বেজেই এই সংখ্যাটি কোনো ভুল নেই, তাহলে এটি সঠিক। কাশ্মীরা জান্নাত, সুমাইয়া আক্তার টি, তোমরা 1 2 3 লিখবা, যে 1 সামনে লিখবা অবলিক ট্রু, তাহলে সহজে বুঝতে হবে এবং আমি তুমি বুঝতে পারবো। এরপর 2 নম্বর দিয়ে লিখবা ট্রু বা ফলস। আর 2 নম্বর সংখ্যাটি রয়েছে 101.102 বেস 2। এই সংখ্যাটি ট্রু না ফলস? অর্থাৎ 2 নম্বর সংখ্যাটা, 1 নম্বরটা ট্রু, তোমরা অনেকেই পেরেছো। 2 নম্বর সংখ্যাটা ট্রু না ফলস আমাকে একটু কমেন্ট করে জানিয়ে দাও। 2 নম্বর সংখ্যাটা, অর্থাৎ 2 লিখবে এপারটি। আচ্ছা, 2 কাশ্মীরা জান্নাত, থ্যাংক ইউ, তুমি লিখেছো ফলস, কারণ আমরা জানি বাইনারি সংখ্যায় কোনো 2 নেই, এখানে 2 রয়েছে, বরং সংখ্যাটি ফলস। থ্যাংক ইউ তোমাকে। আর রাফসান মোমিন 1 ট্রু, থ্যাংক ইউ। এমডি তাজুল ইসলাম 2 ফলস, থ্যাংক ইউ, 2 ফলস। সুমাইয়া আক্তার আখি, জান্নাতুল 2 ফলস, থ্যাংক ইউ। 3 নম্বর সংখ্যাটা ট্রু না ফলস? 3 নম্বর রয়েছে 589.45 বেস 10। 3 নম্বর সংখ্যাটা ট্রু না ফলস? 3 নম্বর সংখ্যাটা আমাকে একটু জানিয়ে দাও, 3 নম্বর সংখ্যাটা ট্রু না ফলস? নিতু খানম 2 নম্বর ফলস, ঠিক আছে। 3 নম্বর ট্রু না ফলস? আমি 3 নম্বর জানতে চেয়েছি। 3 নম্বর ফলস। আমির হামজা, থ্যাংক ইউ তোমাকে, তুমি 3 নম্বর বুঝতে পেরেছো, কারণ আমার দশমিক সংখ্যা পদ্ধতিতে এ নেই, কিন্তু এগুলো রয়েছে, আর হেক্সাডেসিমেল সংখ্যা হলে এটা সঠিক হতো। 4 নম্বর সংখ্যা রয়েছে 1010.110 বেস 16। প্রিয় শিক্ষার্থীরা, 4 নম্বর ট্রু না ফলস? আমাকে একটু বলো। জান্নাতুল গুলশান 3 ফলস, থ্যাংক ইউ। এমডি তাজুল ইসলাম 3 ফলস। 4 নম্বর আমাকে বলো ট্রু না ফলস? 1010.110 বেস 16। 4 নম্বর সংখ্যাটি ট্রু না ফলস? আমাকে একটু জানাও। সুফানা রহমান 3 ফলস, থ্যাংক ইউ। জান্নাতো 3F, থ্যাংক ইউ। 3A এক্সেল রুমান 3, এমডি জাহিদ হাসান 3F, থ্যাংক ইউ। আমাকে 4 নম্বর বলো, 4 নম্বর ট্রু না ফলস? আমি তোমাদেরকে জানতে চেয়েছি 4 নম্বর সংখ্যাটা। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু সকল এমসিকিউগুলো এভাবে থাকবে, অর্থাৎ কোন সংখ্যাটি সঠিক কোন সংখ্যাটি ভুল এটা তোমাদেরকে বের করতে হবে। 4 নম্বর শাহরিয়া আসগর ট্রু, রায়ান পিঙ্কি ট্রু, আচ্ছা, আর ইসলাম ট্রু, থ্যাংক ইউ। 4 নম্বর তোমরা বুঝতে পেরেছো। রিসালা তিজওয়াসিং, থ্যাংক ইউ। এসআই শফিক 3 নম্বর ফলস, আচ্ছা। এমডি তাজুল ইসলাম 4 নম্বর ট্রু, থ্যাংক ইউ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে 5 নম্বরটা ট্রু না ফলস তোমরা অবশ্যই জানতে পেরেছো, যেহেতু এখানে এরকম একটি সংখ্যা
করেছো 5 নম্বর সংখ্যা। 5 নম্বরটি ট্রু না ফলস? 5 নম্বরটি মনে হয় দেখা যাচ্ছে না, 5 নম্বরটি দেখো। রিও ইসলাম ফলস, 4 নম্বর ট্রু। আচ্ছা 4 নম্বর আসলে ট্রু, কারণ 4 নম্বরে 101010 এটা তুমি দশমিক বলি 1 ভিত্তিক 2 ভিত্তিক 3 ভিত্তিক 1 ভিত্তিক না সরি 2 3 4 5 6 7 8 9 10 যেই ভিত্তিক বলি, কারণ 10 প্রত্যেক প্রকার সংখ্যা পদ্ধতির মধ্যে রয়েছে। আমির হামজা 5 নম্বর ফলস, থ্যাংক ইউ, কারণ আমি 5 নম্বর সংখ্যার মধ্যে 247.805 আমি জানি বেজ রয়েছে এখানে 8, কিন্তু অক্টাল সংখ্যায় 8 নেই, অতএব এই সংখ্যাটি ফলস। থ্যাংক ইউ তোমাদের সকলকে, তোমরা অনেকেই বুঝতে পেরেছো। এবার আমরা আসলে সামনে যাব, দেখি সামনে আসলে তোমরা কে কতটুকু শিখেছো। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের মূল প্রশ্ন 577 বেজ 8 এর পরের সংখ্যাটি হচ্ছে, এর পরের সংখ্যাটি কত হবে? কে বলতে পারো যে 577 বেজ 8 এর পরের সংখ্যাটি কত হবে? 577 বেজ 8 এর পরবর্তী সংখ্যাটি কত হবে? কে বলতে পারো? কারণ তোমরা দেখবে আমরা যখন ক্রম অনুযায়ী সংখ্যা পদ্ধতি লেখার নিয়ম শিখেছিলাম, তখন কিন্তু আমি 7-এর পরে কত আসে অক্টাল সংখ্যায়, দশমিক সংখ্যায় 9-এর পরে কত আসে, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যায় F-এর পরে কত আসে, এটা আমি তোমাদের একটি ক্রম অনুযায়ী শিখিয়েছিলাম। মুহিদুল ইসলাম সিয়াম, থ্যাংক ইউ, অর্থাৎ 577-এর পরে আসবে 600। থ্যাংক ইউ নীলাশা সামিরা আক্তার 600, থ্যাংক ইউ। তোমরা আসলে অনেকেই পেরেছো। রাফসান মমিন 600, থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আর 2 নম্বরটা তোমরা অবশ্যই পারবে, কারণ 399-এর পরে 400 চলে আসে, ঠিক এইখানে যেভাবে আসলো এইটাও সেভাবেই আসছে। তাহলে তোমরা 3 নম্বর সংখ্যাটা আমাকে একটু অ্যান্সার করে দাও একজন। 3 নম্বর সংখ্যাটা কত আসবে? A7F বেজ 16 এর পরের সংখ্যাটি কত হবে? আমাকে 3 নম্বর একটু বলো। 4 নম্বর তোমরা হ্যাঁ অবশ্যই 2 নম্বর পাবে। 3 নম্বরটা বলো, 3 নম্বরটা কত আসবে? A7F 3 নম্বর, 3 দিয়ে আমাকে লিখবে যে এত আসবে, আমাকে একটু জানাও যে কত আসবে। A7F বেজ 16 এর পরের সংখ্যাটি হচ্ছে, এর পরের সংখ্যাটি কি হবে? 2 নম্বর অপশন 400, ঠিক আছে। আমাকে মহিদুল ইসলাম সিয়াম B80 একটু ভুল আছে, আবার ট্রাই করো। 4 নম্বরটা একটু হয়ে যাবে। জান্নাতুল ফেরদাউস জান্নাত ইজ ওয়াচিং, থ্যাংক ইউ, ক্লাস করো, দেখো তো তুমি পারো কিনা, সেকেন্ড ইয়ার স্টুডেন্ট। এমডি তাজুল ইসলাম 3 নম্বর A80, থ্যাংক ইউ এমডি তাজুল ইসলাম, তোমাকে অনেক ধন্যবাদ। সাময়িক একটা রাখি A81, না A81 হবে না, 3 নম্বরে A80। কেন A80 হলো প্রিয় শিক্ষার্থীরা? দেখো A80 হওয়ার কারণ কি? কারণ F এর পরে আসে 0, আসলো 0, হাতে আমার থাকে কত 1, কারণ F এর সাথে 1 যোগ হলে 10 হয়, 10 নামে হচ্ছে 0, হাতে থাকে 1, সেই 1 যদি 7-এর সাথে যোগ করি 7 আর 1 8, আর এর A রয়ে গেল, অতএব A80। A7F এর পরবর্তী সংখ্যাটি A80। কেউ যদি তোমরা না বুঝে থাকো কিভাবে A80 হলো, তাহলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে, আমি আবার বুঝিয়ে দেবো। নীলা সামিরা অনেকেই পেরেছো A8F, না A8F হবে না, 3 নম্বর ভুল আছে। এমডি জাহিদ হাসান, তুমি আবার মনোযোগী হও, আমি আবার বলছি, কারণ F এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, তাহলে F এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 10 হয়, এই 10-র নামলো কত 0, আর হাতে আমার কত থাকে 1, সেই 7 এবং 8 যদি যোগ করি, 7 এবং 1 তাহলে আসে 8, আর এর A রয়ে গেল A80। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। রাফসান মোমিন বুঝছি, থ্যাংক ইউ। এরপর আমার 4 নম্বর AFEF বেজ 16 এর পরের সংখ্যাটি হচ্ছে AFEF বেজ 16 এর পরবর্তী সংখ্যাটি নম্বর 4। আমাকে অ্যান্সার করো 4 নম্বর কেউ একজন, কত হবে AFEF? যদি তোমরা অ্যান্সারগুলো করতে পারো তাহলে আমি ভাববো যে আমি গত ক্লাসটি সার্থক, অর্থাৎ গত ক্লাসে তোমাদেরকে আমি শিখাতে পেরেছি সংখ্যা পদ্ধতির ক্রম অনুযায়ী লেখা। AFF0, থ্যাংক ইউ মহিদুল ইসলাম সিয়াম, অনেক ধন্যবাদ তোমাকে, তুমি বুঝতে পেরেছো। নীলা সামিরা আক্তার, জি স্যার বুঝছি। তাহলে তোমরা রেজাল্ট মহিদুল ইসলাম সিয়াম দিয়েছি AFF0।
কারণ হচ্ছে এফ জিরো কেন, কারণ এফ এর পরে আসবে জিরো, হাতে আমার ওয়ান, ওয়ান যদি ইর সাথে যোগ করি তাহলে কত চলে আসবে এফ, আর এই আগের এফ রয়ে গেছে, এ রয়ে গেছে, অর্থাৎ এফ জিরো, এফ জিরো। মুস্তাকিম হুসাইন থ্যাংক ইউ। এমডি তাজুল ইসলাম এফ জিরো, রিসালাত এফ জিরো, এফ জিরো না। জান্নাতুল ফেরদাউস জান্নাত, তুমি অনেক লেখাপড়া না করতে করতে তুমি জিরো এফ জিরো হবে না, অর্থাৎ আবার দেখো জান্নাতুল ফেরদাউস জান্নাত, আমার হাতে আছে এক যোগ করবো মানে পরবর্তী সংখ্যা হচ্ছে এক যোগ করবো, তাহলে এফ এর সাথে যদি এক যোগ করি তাহলে কত আসবে জিরো, হাতে আমার কত এক, সেই এক যদি আমি ইর সাথে যোগ করি, এর পরবর্তী ডিজিট কি এফ, চলে আসলো এফ, হাতে এবার কিছু নেই, এই জন্যই এফ এর এফ রয়ে গেল, এর রয়ে গেল এফ জিরো। থ্যাংক ইউ নীলা সামিরা আক্তার। হ্যাঁ জান্নাতুল ফেরদাউস জান্নাত, তুমি বুঝতে পেরেছো কিনা? জান্নাতুল গুলশান এফ জিরো, থ্যাংক ইউ। আমার এরপরে 5 নম্বর সংখ্যা তোমরা অবশ্যই পারবে, কারণ এই জাতীয় সংখ্যা একটি দেখিয়েছি, তাহলে এটা কত হবে 4770, 4767, এর পরের সংখ্যাটি হচ্ছে 4770, কারণ এই 7-এর পরে 0 আর এই যে 7 রয়ে গেল, এটা তোমাদের কাছে। আচ্ছা 6 নম্বরও সহজ, কারণ এটা তোমাদের খুবই পরিচিত যে 5989, এর পরবর্তী সংখ্যা হচ্ছে 5990। প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাকে এটা বলো এবার 7 নম্বর, তোমরা আমাকে 7 নম্বর বলবে। 7 নম্বরে 2013 বেস 3, এর পরের সংখ্যাটি হচ্ছে, এটা তোমাদের বইও আলোচনা করা হয় না, অর্থাৎ আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, কারণ বিভিন্ন সময় বোর্ড পরীক্ষায় তোমাদের সংখ্যা চলে আসে যে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, অথচ কোনো বই কিন্তু আলোচনা নেই, অথচ এটা কিন্তু বোর্ড পরীক্ষায় চলে আসে। এজন্য তোমরা 7 নম্বরের অ্যান্সার কে করতে পারো আমি দেখব। 7 নম্বর, অর্থাৎ এটা একটা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, 2012 বেস 3, এর পরের সংখ্যাটি কত হবে 7 নম্বর? মহিদুল ইসলাম সিয়াম 0, থ্যাংক ইউ। তারপর হচ্ছে 20, না একটু ভুল আছে মহিদুল ইসলাম সিয়াম, একটু ভুল আছে, ভুলটা সংশোধন করো মহিদুল ইসলাম সিয়াম। নীলা সামিরা আক্তার 3020, না হলো না। এমডি তাজুল ইসলাম 2020, থ্যাংক ইউ এমডি তাজুল ইসলাম, তুমি কারেক্ট আনসার করেছো এমডি তাজুল ইসলাম। 2020 কেন হলো এবার দেখো, 2020 এমডি তাজুল ইসলাম, অনেক ধন্যবাদ তোমাকে। যারা বুঝে নাই রাফসান মমিন 2020, থ্যাংক ইউ। জান্নাতুল গুলশান 2020, গুড, সবাই তোমরা বুঝতে পেরেছো, কারণ 2 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, 2 এর পরবর্তী সংখ্যা 10, অর্থাৎ 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে 2 এবং 1 সমান সমান 10, 10-র নামে হচ্ছে 0, হাতে থাকে 1, সেই 1 আর 1 যোগ করলে হয় কত 2, আর হাতে আর কিছু নেই, বরং এই 0-র 0, 2 এর 2, বুঝতে পেরেছো? অনেক ধন্যবাদ তোমাদের। তোমরা সংখ্যা পদ্ধতি আমি গত ক্লাসে তোমাদের ক্রম অনুযায়ী শিখিয়েছিলাম, এখন তোমরা তোমাদের ইচ্ছে মতো বিভিন্ন প্রকার সংখ্যা পদ্ধতি তোমরা নিজেরা তৈরি করতে পারবে। নীলা সামিরা আক্তার বুঝিয়ে দেন, থ্যাংক ইউ। দেখো নীলা সামিরা আক্তার, তুমি দেখো বাবা, 2 এর সাথে যদি আমি 1 যোগ করি তাহলে কত হবে, কারণ এখানে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতির সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 2, 2 এর পরে আমার কোনো সংখ্যা নেই, 2 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 10, তাহলে 2 এর সাথে যদি 1 যোগ করি হয় কত 10, 10-র আমার 0 নামিয়ে ফেললাম, এরপর হাতে আসে 1, সেই 1 এবং 1 হয় 2, আর 0-র 0, 2 এর 2 রয়ে গেল। আর নীলা সামিরা আক্তার, জি স্যার বুঝতে পারি, থ্যাংক ইউ তোমাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা 8 নম্বর তোমরা ঠিক অবিকাল এরকমই তোমরা আশা করি সেটা পারবে, আসলে এটা কঠিন কিছু না। 12440, তাহলে এর পরবর্তী সংখ্যা হবে 1300, কারণ 4 এর পরে এখানে যেহেতু 5 ভিত্তিক সবার বড় সংখ্যা হচ্ছে 4, তাহলে 4 এর পরে আসবে 0, হাতে আমার 1 যদি 4 এর সাথে যোগ করি আবার আসবে কত 10, 10-র 0, হাতে আমার 1, 2 এর 1, 3, আর 1 এর 1, অর্থাৎ 130, অর্থাৎ 1244 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 1300, অর্থাৎ এটা হচ্ছে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। এটা যদি তোমরা অন্যকে বোঝাতে চাও তাহলে তোমরা বেসটা বুঝিয়ে দেবে, এরপর তোমরা আসলে বুঝতে পারবে। ঠিক 9 নম্বর তোমরা এটা পারবে যে 4656 এর পরবর্তী সংখ্যা হচ্ছে 466,
46130 8130 নীলা সামিরা আক্তার, থ্যাংক ইউ। 10 অবশ্যই পারবে, কারণ 4989 এর পরে 4990 হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন মূল ক্লাসে চলে যাচ্ছি। সংখ্যা পদ্ধতির রূপান্তর, যেই সংখ্যা আমি তোমাদেরকে সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আজকে ধারণা দিতে চেয়েছি, কিন্তু কতটুকু পারি। দেখো, সংখ্যা পদ্ধতির রূপান্তর মানে হচ্ছে কি, আমি একটা সংখ্যাকে ভিন্ন কোনো সংখ্যায় রূপান্তর করব, অর্থাৎ এক সংখ্যা পদ্ধতি থেকে ভিন্ন সংখ্যায় আমি এটাকে রূপান্তর করে নিয়ে যাব। 4660, থ্যাংক ইউ নীলা সামিলা, জি স্যার। তাহলে আমি একটু জেনে নেই, সংখ্যা পদ্ধতি ছিল 4 প্রকার, আমাদের সবার মনে আছে। দশমিক সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। এই সংখ্যা পদ্ধতিটা হচ্ছে 4 প্রকার। আমাদের মূল কাজ হচ্ছে এটা থেকে বাকি 3টায় নেব, আবার এটা থেকে বাকি 3টায় নেব, রূপান্তর করব। আমি এখানে একটি ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, দেখা যায় কি না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো ছকটা দেখা যাচ্ছে কি না। এই ছকটা তোমরা খাতায় অবশ্যই তুলে রাখবে, এবং এই অনুযায়ী তুমি যদি ছক আকারে কনভার্সনগুলো করে যাও, তাহলে খুব দ্রুত তুমি মনে থাকবে, অর্থাৎ সংখ্যা পদ্ধতির উপর। দেখো, এখানে আছে দশমিক, বাইনারি, হেক্সাডেসিমাল, বাইনারি থেকে অক্টাল, হেক্সাডেসিমাল দশমিক, অক্টাল থেকে বাইনারি, হেক্সাডেসিমাল দশমিক, আবার হেক্সাডেসিমাল থেকে বাইনারি, অক্টাল দশমিক। অর্থাৎ এই 4 প্রকার সংখ্যা পদ্ধতির রূপান্তর আমরা শিখব। এখানে এই সংখ্যা পদ্ধতির রূপান্তরগুলো যদি আমরা শিখতে পারি, তাহলেই প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের শুরুতে আমরা দেখব যে দশমিক সংখ্যা থেকে বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের পদ্ধতি। দশমিক সংখ্যা থেকে, অর্থাৎ বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে কিভাবে রূপান্তর করতে হয় আমরা শুরুতেই দেখব। একটি উদাহরণ 1, যে এখানে 35.67 বেস 10 দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো দুটি অংশ রয়েছে, অর্থাৎ একটি হচ্ছে পূর্ণ অংশ, এটাকে বলা হয় ভগ্নাংশ অঙ্ক সংখ্যা। আমি তোমাদেরকে যখন সংখ্যা পদ্ধতি শুরু করেছিলাম, তখন তোমাদেরকে এই ফ্র্যাকশন এবং রেডিক্স পয়েন্ট এগুলো শিখিয়েছিলাম। তাহলে এখানে সংখ্যাটাকে আমি 2টা অংশে বিভক্ত করলাম। একটা অংশে রয়েছে 35, যেহেতু আমি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করব 2, এজন্য আমি 2 দিয়ে ভাগ করব। আমি দেখব দশমিক সংখ্যা থেকে আমি কোন সংখ্যায় নিয়ে যাচ্ছি। আমি দশমিক সংখ্যা থেকে বাইনারি সংখ্যায় নেব, এজন্য বাইনারির বেস কত 2, এজন্য আমি এই 2 দিয়ে ভাগ করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে দেখো ভাজক, বাহ্য বা ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। এখানে আমি 35কে যদি 2 দিয়ে ভাগ করি, আমার এখানে আমি ভাগফল লিখবো আর এখানে ভাগশেষটা লিখবো। তাহলে আমি 35কে যদি 2 দিয়ে ভাগ করি, আমার ভাগফল আসে 17, এবং 17 মনে হয় 34। যদি 34 হয়, তাহলে এখানে আসে 35, আমার ভাগশেষ থাকে 1, সেই 1 আমি এখানে লিখেছি। আশা করি বুঝতে পেরেছো। এরপর 17কে আমি 2 দিয়ে ভাগ করেছি। 17কে যখন আবার 2 দিয়ে ভাগ করেছি, তখন 8 দুগুণে 16, আর এখানে আছে 17, বরং অবশেষে থাকে 1, এবং ভাগফল লিখলাম 8। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, এই 8কে আমি 2 দিয়ে ভাগ করেছি। 8কে যদি 2 দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল 4 এবং ভাগশেষ 0, কারণ 4 দুগুণে 8। এরপর এই 4কে আমি আবার 2 দিয়ে ভাগ করেছি, অর্থাৎ তাহলে 2 দুগুণে 4, ভাগশেষ 0। এই 2কে আমি আবার 1 দিয়ে, অর্থাৎ 2 দিয়ে ভাগ করেছি। 2কে 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে আমার ভাগফল আসে 1, অর্থাৎ 2টা আমকে 2টা ভাগ করলে 1টা করে পাবে। 2 অক্ষে 2, আর হাতে আমার কিছুই থাকে না, এই জন্য সামনে লিখেছি 0। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ লাইনে হচ্ছে 2 দিয়ে যখন আমি 1কে ভাগ করেছি, অর্থাৎ তোমরা খেয়াল করে দেখবে, যখন ভাগ করি আমরা, যদি ভাজ্যের মধ্যে না যায় ভাজক, তখন রেজাল্ট বা ফলাফলে একটা 0 পড়ে, এবং এই সংখ্যাটা ভাগশেষ হিসেবে থেকে যায়। ঠিক এখানে তাই হয়েছে। 2 দিয়ে আমি যখন 1কে ভাগ করেছি, তখন আমার ভাগফল, অর্থাৎ 2 1-এর ভিতরে যায় না,
এ কারণে ভাগফল 0 অর্থাৎ ভাগফলের মধ্যে একটা 0 বসিয়েছি এবং এটাকে আমি এই একটাকে ভাগশেষ হিসেবে রেখে দিয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে নিচের অংশটাকে বলা হয় এমএসবি আর উপরের অংশটাকে বলা হয় এলএসবি, মানে মোস্ট সাইনিফিক্যান্ট বিট এবং লোয়েস্ট সাইনিফিক্যান্ট বিট। এখানে এটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ আর এটা কম গুরুত্বপূর্ণ। তাহলে আমার রেজাল্ট দাঁড়ালো কি 35 = 10011। প্রিয় শিক্ষার্থীরা, এবার রয়েছে 0.67, এটি আলাদা আরেকভাবে অর্থাৎ একটি অংশ। এই অংশটাকে আমি করব গুণ। তাহলে দেখো এখানে পূর্ণ সংখ্যা অর্থাৎ 0.67 এটাকে আমি 2 দিয়ে গুণ করেছি। এখানে দেখো দশমিকের পরে আমার 2টা ডিজিট রয়েছে, এজন্য আমি গুণ করে যেই ফলাফলটা হবে তার 2টা ডিজিট আমি এখানে রাখবো, বাকি ডিজিট এপাশে পাঠিয়ে দেব। আবার একটু বুঝো, অর্থাৎ দশমিকের পরে এখানে আমার 2টি ডিজিট রয়েছে, আমি 2 দিয়ে গুণ করে আমার যেই ফলাফল হবে সেই ফলাফলের 2টি অঙ্ক বা 2টি ডিজিট আমি এই দাগের এপাশে রাখবো, বাকি ডিজিটটা ওপাশে পাঠিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে দেখো এখানে 7 দুগুণে 14, 14 4, 6 দুগুণে 12 আর 1 13, 13 3, 2টা ডিজিট হয়ে গেছে, হাতে থাকে 1, 81 এপাশে পাঠিয়ে দিয়েছি। এরপর দেখো এখানে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, কোনো ডিজিট নেই, হাতে কিছু নেই, এজন্য এখানে 0। এরপর হচ্ছে 8 দুগুণে 16, 16 6, 6 দুগুণে 12 আর 1 13, এখানে আমি 1 পাঠিয়ে দিয়েছি। আবার অর্থাৎ 36 দুগুণে 72, হাতে কিছু থাকে না, এজন্য 0 পাঠিয়ে দিয়েছি পাশে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তাহলে আমি ততক্ষণ পর্যন্ত ভাগ করবো যতক্ষণ পর্যন্ত 0 না হয়। আর এখানে আমি কতক্ষণ পর্যন্ত গুণ করব? মূলত এখানে সর্বনিম্ন আমি 5 বার গুণ করবো, এটা স্ট্যান্ডার্ড মান। তবে 3 বার গুণও করতে পারি। তবে কিছু অঙ্কে দেখা যায় 2 বার 3 বার গুণ করলেই তোমার এখানে 0 চলে আসবে। আর যেই অঙ্কে তোমার 0 চলে আসবে না, সেই অঙ্কে তোমার রেজাল্ট লেখার সময় তুমি এভাবে লিখবে, ডট ডট দিয়ে রাখবে। অর্থাৎ পূর্ণ রেজাল্টটা আমার হচ্ছে, দেখো দেখা যায় কিনা, 35.67 বেস 10 সমান এই রেজাল্টটা লিখলাম। এরপর দশমিক দিয়ে এই রেজাল্টটা আসবে উপর থেকে নিচের দিকে 1010, এই যে 1010, এরপর আমি ডট ডট দিয়ে দিয়েছি বেস 2। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা কনভার্সন আমি অনেক টাইম যেহেতু নিয়েছি, তাহলে তোমাদেরকে আজকে এ পর্যন্তই। তোমরা দশমিক সংখ্যা থেকে বাইনারিতে রূপান্তর শিখবে। আশা করি তোমরা বিভিন্ন সংখ্যা নিয়ে এভাবে দশমিক সংখ্যা থেকে বাইনারিতে কিভাবে হয় এই নিজেরা পড়বে এবং নেক্সট ক্লাসে আমাদের বাকি কনভার্সনগুলো নিয়ে উপস্থিত হব। ভালো থাকো সবাই। আমাদের সকল শিক্ষক মহোদয়ের জন্য দোয়া করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, যেন আমরা সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আমাদের অধ্যক্ষ স্যারের জন্য তোমরা সবাই দোয়া করবে, কারণ দিন রাত তোমাদের এই করোনা বা যে কোনো পরিস্থিতির মধ্যে এই ক্লাসগুলো মেনটেন করা যাচ্ছে এবং চালিয়ে নিয়ে যাচ্ছে। এজন্য স্যারের জন্য তোমরা নামাজ পড়ে সবসময় দোয়া করবে। সবাই ভালো থাকে। আসসালামু আলাইকুম।